আমি নিজেকে গর্বিত বোধ করি এই কারণে যে হচ্ছে আমার দল আমাকে শিখায় নামাজ পড়তে, আমার দল আমাকে ইসলাম দিন শিখায়, আমার দল আমাকে শিখায় নিজে কীভাবে নিজের আত্মসমালোচনা করতে হয়। আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক অডিয়েন্স বন্ধুগণ, আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিওটি রয়েছে আমার ব্যক্তিগত নিজের কিছু পরিচয়। বিশেষভাবে আমি কোনো পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর নই এবং রাজনৈতিক দিক দিয়েও যদি আপনি বলতে যান, আমি কোনো রাজনৈতিক দিক দিয়ে একজন বড় মাপের লিডার বা বড় কোনো নেতা নই। আমি একজন বাংলাদেশ জামাতে ইসলামের নগণ্য এবং সাধারণ কর্মী। এই নগণ্য কর্মী হিসেবে নিজেকে গর্বিত বোধ করি। আমি নিজেকে গর্বিত বোধ করি এই কারণে যে হচ্ছে আমার দল আমাকে শিখায় নামাজ পড়তে, আমার দল আমাকে ইসলাম দিন শিখায়, আমার দল আমাকে শিখায় নিজে কীভাবে নিজের আত্মসমালোচনা করতে হয়, এটা আমাকে শিখায়। এই জন্য আমি এই বাংলাদেশ জামাত ইসলামে একজন সাধারণ নগণ্য কর্মী হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি কোনো পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর নই, এই কথাটা বললাম। এবং আমি রাজনীতির দিক দিয়েও বড় মাপের কোনো লিডার নই, এটাও বললাম। তার কারণ আমি মাঝে মাঝে কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভিডিও বানিয়ে আমি ফেসবুকের মধ্যে আপলোড করি, এটা আমার ভালো লাগে প্রতিবাদ করতে। তো এই প্রতিবাদী ভিডিও দেখে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আবার আত্মীয় স্বজন তারা বিভিন্ন কমেন্ট করেন। এই কমেন্টের যদি আমি সঠিক জবাব দিই, হক ন্যায় যদি জবাব দেই, তাদের গায়ে আবার লাগে, তাদের মান সম্মান খোয়া যায়। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো যে হচ্ছে আমার পোস্ট, আমার কমেন্ট যদি আপনাদের খারাপ লেগেও থাকে, তাহলে আপনারা সেগুলোকে স্ক্রলিং করে সরিয়ে দেবেন। সেগুলোতে আপনারা লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি। এবং আমি সত্যের পথে কথা বলতে ভালোবাসি, মিথ্যার আশ্রয় নিতে আমি ঘৃণা করি। এই জন্য আমার ভিডিওগুলি আমি বানাই। এবং আপনারা যে কেউ হোক না কেন, আমার ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন, তার যদি মুখ্যম সঠিক জবাব আমার কাছে থাকে, ন্যায় যেটা জবাব যদি আমার কাছে থাকে, তাহলে আমি অবশ্যই সেই জবাবটি দেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।